কুয়ে নদীর জল বৃদ্ধি, আশঙ্কাজনক পরিস্থিতি ঠিবা অঞ্চলের 3 গ্রামে। টানা ভারী বর্ষণে ফের জলস্ফীতি কুয়ে নদীতে। নতুন করে জল ছাড়াই লাভপুরের ঠিবা অঞ্চলের হরিপুর, জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুর গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। 3টি গ্রামের বহু মানুষ এখন কার্যত ঘরবন্দি। রাস্তা ডুবে থাকায় চলাচল বন্ধ। সবচেয়ে সমস্যায় পড়েছেন গর্ভবতী মহিলা ও অসুস্থ মানুষজন। স্কুলে যাওয়া বন্ধ 3 দিন ধরে। গ্রামবাসীরা নৌকার ব্যবস্থা দাবি করেছেন। ইতিমধ্যেই লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক এলাকা পরিদর্শন করেছেন। ত্রাণ শিবির খোলা হয়েছে ও পাঠানো হয়েছে প্রয়োজনীয় ওষুধ। জেলা প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে, তবে গ্রামবাসীদের দাবি দ্রুত আরও সক্রিয় ব্যবস্থা নেওয়া দরকার। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের সব গ্রামে গ্রামে জল লেগে গিয়েছে, চারিধারে রাস্তাঘাট সব বন্ধ, নৌকা করি পাই নাই। তারপরে বেতন ফেলেছি দুনিয়ার, সব চাষিরা বেতনগুলো সব নষ্ট হয়ে গেল। তারই জন্য আবেদন করছি, তাহলে কোনো ব্যবস্থা করুন। নদীতে তো জল ফের বাড়ছে। হ্যাঁ বাড়ছে, তাহলে তো আবার আমাদের নিয়ে ব্যবস্থা করতে হবে। তোমার সব ওটার ব্যবস্থা উঠে যাবে, বাড়িতে জল ঢুকলে সব এই প্রাণসেবীকে আসতে হবে। এখনই তো প্রায় পুরো গ্রাম থেকে গ্রাম বাইরে বাইরে সব জলবন্দি। হ্যাঁ জলবন্দি, দুঘর উঠে চলে এসেছে, প্রাণসেবী যাচ্ছে। এখন কিভাবে পারাপার করছে? পারবেন, এখন সব বন্ধ। আর যদি বা যেছে সেই সালের কড়াই নিয়ে যে আশা করছি, সেটা তো ঝুঁকিপূর্ণ। হ্যাঁ এই মুহূর্তে শুধু নৌকার দাবি। হ্যাঁ নৌকার দাবি। এমনি গর্ভবতী মহিলা বা স্কুলে ছেলে খুব কষ্ট হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে। স্কুল যাচ্ছে বন্ধ হয়ে গেছে সব। প্রশাসনের নজরদারি চালানো। হ্যাঁ চালান হচ্ছে, হ্যাঁ সব বলা হয়েছে। দেখতে আসছে। দেখতে আসছে। এই মুহূর্তে কি চাইছেন? এই নৌকা চাইছি আমরা, কিছু আর কোনো ব্যবস্থা করার জন্য আসতে বলছি। তারপরে ওই ব্রিজটা যেটা আধা হয়ে আছে ওটাকে করে দেওয়ার ব্যবস্থা করতে বলছি। আপনার নাম? বাসুদেব মণ্ডল। নদীতে জল বাড়ছে। হ্যাঁ নদীতে জল বাড়ছে এখনও বাড়ার খবর আছে। ক্যানাল থেকে জলও দেওয়া হয়েছে, সেইটুকু খবর আছে সেইটুকু। আর জল যদি এর থেকে বাড়ে তাহলে অত্যন্ত কষ্ট যে রাতে তখন আর ঘুম থাকে না, যে কার বাড়িতে জল ঢুকলো, কার বাড়ি পড়লো, কী হলো, এইগুলো নিয়ে তখন তদন্ত করে বেড়াইতে হয়। আর মানুষের তখন একটা হই হল্লা থেকে যায়। আর সব থেকে যে চারদিকে দেখতে পাচ্ছেন যে জলবন্দী হয়ে গেছি, রাস্তাগুলো সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যার ফলে সব থেকে যে এই 30টি মৌজা, 2টো পঞ্চায়েতে 30টি মৌজার যে ক্ষতি, যে বিচন নষ্ট হয়ে গেল, এইটা হচ্ছে সব থেকে। এরপরে যে কোথা থেকে এনে, যদিও বন্যার পরে যে হয়তো চাষের এখন অসময় হয়নি, কিন্তু বন্যার পরে যে আমরা চাষ করবো কি কিছু, সেটা উপায়টা কিছু থাকবে না। যদি ফের জল বাড়ে, বৃষ্টি যদি হয়, কতটা আতঙ্কে থাকবে না? আতঙ্ক চরমতম। এর থেকে যদি বড় বন্যা হয় তখন তো বাড়িতে জল ঢুকবে, তখন সেই বাড়ির লোকগুলোকে নিয়ে, যাদের বাড়িতে জল ঢুকবে তাদেরকে নিয়ে সামাল করে বেড়াইতে হয়। তখন কী করা যাবে? তখন এনে ত্রাণ শিবিরে আশ্রয় দিতে হয়, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। আর তাদের যে গরু বাছু থাকে সেগুলো নিয়েও খুব একটা অসুবিধা। আর এখানে ওই যে চারিদিকে বন্যা হলে গ্রামের সাপের উপদ্রবটা বেশি হয়। আর এই যে চারিদিকে যে জলবন্দী আমরা হয়ে গেছি, বিডিও সাহেব অনেকটা চেষ্টা করেছেন যে নৌকোর জন্য, কিন্তু ব্যর্থ হয়ে গেছি। নৌকো যোগাযোগ এখন পর্যন্ত করতে পারিনি। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য নৌকার ব্যবস্থা এখন পর্যন্ত আমরা ঠিকঠাক করতে পারিনি। এর জন্য আমরা খানি ব্যর্থ হয়ে আছি। যে নৌকো কতক্ষণে পাবো বা বাইরের সাথে আমাদের যোগাযোগটা হবে, সেটাই আমরা আশা করে বসে আছি। এখন যদি বেশি জল বাড়ে, কাল থেকে তো খবর আছে যে প্রচুর জল ছেড়েছে, তিলপাড়া থেকে প্রচুর জল ছেড়েছে। যদি সেই বেশি জল হয়ে যায় তখন তো আমাদের আরও বিপজ্জনক হবে, সেটা নিয়ে আতঙ্কেই আছি। গর্ভবতী মহিলা গতকাল একটা ছিল, কালকেই সেই সালের কড়াই, ওই গুড় করা কড়াই দিয়ে কালকে লাঙ্গলহাটায় তুলতে হয়েছে। আজ সকালে সিএন হাসপাতালে তার প্রসব হয়েছে। তা সেটাও সেই কালকেই ওই গুড় করা কড়াই একটা পশু থেকে নিয়ে যাওয়াটা কতটা একটা বিপজ্জনক। যে কোনো সময় হয়তো যদি ঝড় বাতাস ওঠে তখন পাল্টে খেয়ে যেতে পারে। ও কড়াইয়ের মধ্যে যদি বাচ্চা হয়ে যায় তাহলে তখন কেমন একটা সমস্যা দেবে। যদিও একটা নৌকা থাকে তাহলে হয়তো অতটা অসুবিধাটা হয় না। তা ছেলে মেয়েদের স্কুলে তো যদি ধরুন 10 দিন 15 দিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই মেকআপটা ছেলেমেয়েরা কীভাবে নেবে? আর আমাদের তো গ্রামে উচ্চ বিদ্যালয় নেই, ওই জামনা ধ্রুবাটিতে সবটাই তো, ওখানে জামনা ধ্রুবাটি, ওদিকে লাঙ্গলহাটায় ওই বাঘারা হাই স্কুল, যেটা হরিপুরটার বাঘারা হাই স্কুলে পড়ে। তো এরা যদি 10 দিন 15 দিন যদি পিছিয়ে যায়, না পাবে টিউশনি পড়তে, না পাবে স্কুলে যেতে, এরা সাংঘাতিকভাবে একটা পিছিয়ে পড়বে। আমরা নৌকোর আশায়
বসে আছি যতক্ষণ নৌকা পেলে। নজরদারি চালানো হ্যাঁ, প্রশাসন বিডিও সাহেব উনি যোগাযোগ রেখেছেন আমাদের মেম্বার সাহেবের সাথে। বিডিও সাহেব যোগাযোগ রেখেছেন, নৌকার ব্যবস্থা করেছেন এবং খোঁজ খবরও নিয়েছেন যে জল বাড়বে, সেটা উনি খবরও দিয়েছেন। আমাদের অঞ্চল নেতৃত্ব যথেষ্ট যোগাযোগ রেখেছেন বা পরিদর্শনের অঞ্চল নেতৃত্ব এসেছেন, ব্লক নেতৃত্ব খবর নিচ্ছেন, কোথায় কী করা যাবে সেটা খবর নিচ্ছেন। ঠিক আছে, আমার নাম কল্যাণ ঘোষ।